এই যে আজকের বাংলাদেশের অবস্থা, গাজীপুর চৌরাস্তার অবস্থা এটা, মানে কি বলবো। আপনারা দেখেন, একটা ব্যক্তিকে কেন্দ্র করে পুরো শহর কলস, মানে যত দোকানপাট আছে সব কিছু বন্ধ, কোনো দোকানপাট খোলা নাই। মানে আপনারা দেখেন, মানে যে গার্মেন্টসগুলো ছিল সেগুলো একদম পুরো বন্ধ। মানে প্রত্যেকটা লোকরে তারা নিয়ে গেছে, এখন তারা ভাড়া দিয়ে নিয়ে যাক বা যেভাবে নিয়ে গেছে। আর তেমন কোনো গাড়ি চলাচল নেই, আপনারা দেখেন। তেমন ইয়ে করার মতো নয়, থেমে থাকার মতো নয়। মানে মানুষের জন্য এখানে হাঁটা সম্ভব ছিল না। অথচ আজকে দেখেন, একটা ব্যক্তিকে কেন্দ্র করে এই যে পুরা শহর খালি। আপনারা বিশ্বাস করেন, এই যে দেখেন পুরা শহরটাই খালি। তাহলে এখন আপনারা চিন্তা করেন, এরা যদি কখনো রাষ্ট্রপ্রধান হয়ে যায় তাহলে দেশের অবস্থাটা কই যাবে। মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই রে ভাই। ভাষা হারাই ফেলছি আমার জীবনে, এই প্রথম। একটা যে লোকটা বাইরে ছিল এতদিন, আমরাও জানি যে উনি অনেক নির্যাতিত মানুষ, আমরা এটাও জানি। আমরা ওর জন্য খুবই মর্মাহত যে কত ফ্যাসিস্ট সরকার তাকে যেভাবে অত্যাচার করেছে, সেভাবে কখনো কোনো মানুষকে এভাবে অত্যাচার করে না। এ নিয়ে আমরা খুব লজ্জিত জাতি হিসাবে। কিন্তু তার মানে কি এটারে ভাই, যে তাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ ক্লোজ? কিন্তু যারা এই যে আপনার মনে করেন যে জুলাই যোদ্ধা ছিল, যারা ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে, আপনারা একবার চিন্তা করে দেখেন, তাহলে তাদের নিরাপত্তাটা কেমন হওয়া উচিত ছিল বাংলাদেশে? তাদের নিরাপত্তাটা কেমন হওয়া উচিত ছিল আপনারা একটু চিন্তা করে দেখেন। সেখানে এর নিরাপত্তা যদি এমন হয়, আর একজন জুলাই যোদ্ধার নিরাপত্তা কেমন হওয়া উচিত, আপনারা কি মনে করেন যে তাদের নিরাপত্তার ব্যাপারে আসলে আপনারা কতটা ইয়ে করেন, যে এর চেয়ে বেশি নিরাপত্তা দেওয়া উচিত তাদেরকে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে তাদেরকে অনেক বেশি নিরাপত্তা দেওয়া উচিত ছিল। কিন্তু ওই যে হাদি ভাই একটা কথা বলে দিচ্ছিল না, যে ততক্ষণ পর্যন্ত এদের টনক নড়বে না, যতক্ষণ পর্যন্ত না আমরা কেউ দা কুড়ালের চোট খেয়ে বা একটা গুলি মাথায় লেগে মারা না যাব, ততক্ষণ পর্যন্ত এ দেশে কোনো কিছু হবে না। আজকে ব্যক্তি জীবিত হাদির যেই নিরাপত্তা দরকার ছিল, সেই নিরাপত্তা ব্যক্তি হাদি পায় নাই রে ভাই। সেই নিরাপত্তা কখন পেয়েছে জানেন? যখন হাদি শাহাদত বরণ করেছে, যখন সমাধিতে শেষ কার্যক্রম শেষ হয়ে গেছে, সেখানে এসে তাকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। আরে ভাই, এই নিরাপত্তাটা এতদিন কোথায় ছিল আপনাদের? এই নিরাপত্তাটা এতদিন কোথায় ছিল? অথচ এখন মানুষ তার কবর জিয়ারত করবে, একটু দোয়া করবে, কেউ দুমুঠো মাটি দিবে কবরে, সেখানে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে কেন রে ভাই? আপনারা এই নিরাপত্তাটা আগে দিতে পারেন নাই? এই হলো আপনাদের অবস্থা। এটা হলো আমাদের দেশের বর্তমান অবস্থা। কি বলবো, ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে।